আমাদের কাছে করুন না, আমাদের বাপকে বাঁচাও সুবন্ধু বাবু, তুমি আমাকে বাঁচাও। আছে জিয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি যখন ঘোষণা দিলেন, আমরা আর গরুর মাংস খাবো না, হিন্দু ভাইদের গোমাতাকে সম্মান জানিয়ে আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, তখন কেউ ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে চলেছে। ইমাম সাহেবের এই এক ডাকে অভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাজি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দেয়ায় এখন সেই মুসলিমদের কাছে নিজেদের গরু বেচতে মরিয়া হয়ে উঠেছেন খোদ হিন্দু খামারিরা। দরিদ্র ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। মুসলিমদের ফাঁসাতে গিয়ে নিজের পাতা ফাঁদেই এবার চরমভাবে ধরা খেয়ে গেলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির ময়দানে কে কখন কার পাতা ফাঁদে পা দেয় তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে যা ঘটল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কুরবানি নিয়ে মানুষের বিশাল একটা মুসলমানদের একটা সমস্যা দেখা দিয়েছে। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ রাজনীতির এই অদ্ভুত বাঁক বদলের শেষে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক বাস্তবতা, যা না দেখলে পুরো বিষয়টি আপনার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাশালী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি প্রশাসন রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর এক অলিখিত অথচ কঠোর নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম করা হয়, কোনো গরু বা মহিষ জবাই করতে হলে তার বয়স অন্তত 14 বছর হতে হবে। শুধু তাই নয়, এর জন্য পৌরসভা বা চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট, এমনকি গরুর বার্থ সার্টিফিকেট দাখিল করতে হবে। প্রশাসন ও কট্টরপন্থী নেতাদের নির্দেশিকা এতটাই কঠোর ছিল যে রাস্তায় রাস্তায় বিজেপি বিধায়ক এবং তাদের সমর্থকরা গাড়ি আটকে গরুর কাগজ চেক করা শুরু করেন। গরুর জন্ম সনদ খোঁজার মতো এমন হাস্যকর ও অতিরঞ্জিত আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন মূলত সাধারণ কৃষক ও ক্রেতাদের চরম হয়রানির মুখে ঠেলে দিচ্ছিল। কিন্তু এখানেই হিসেবে সবচেয়ে বড় ভুলটি করে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বা তার দল হয়তো ভাবতেও পারেনি যে এর বিপরীতে মুসলিমদের প্রতিক্রিয়া কতটা শান্ত এবং কৌশলগত হতে পারে। মুসলিমদের এই যুগান্তকারী মাস্টার স্ট্রোকের প্রধান রূপকার ছিলেন কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এক সুচিন্তিত আহ্বান জানান। তিনি বলেন, শুধু কোরবানি নয়, আমরা গরুর মাংস খাওয়াই বন্ধ করে দেব। হিন্দু ভাইরা গরুকে গোমাতা বলে সম্মান করেন, আমরা তাদের সেই আবেগকে সম্মান জানাই। আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক এবং ভারত থেকে সব ধরনের গরুর মাংস রফতানি চিরতরে নিষিদ্ধ করুক। ইমাম সাহেবের এই একটি মাত্র বিবৃতি পুরো পশ্চিমবঙ্গের চিত্র নিমিষেই পাল্টে দেয়। কোরবানির হাটে মুসলিমদের যে ভিড় হওয়ার কথা ছিল তা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়। মুসলিম ক্রেতারা একযোগে গরুর হাট বয়কট করেন। তারা পরিষ্কার জানিয়ে দেন যে পশু নিয়ে এত রাজনীতি, যে পশু কিনলে রাস্তায় হেনস্থা হতে হয় সেই পশু আমরা কিনবই না। এর বদলে তারা ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর দিকে ঝুঁকে পড়েন। প্রচুর ছাগল আর এবং অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, একটাই কারণে সেটা হচ্ছে গরু বিক্রি হচ্ছে। ফলে ছাগলের হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও গরুর হাটগুলো হয়ে পড়ে একদম শুনশান, ক্রেতা শূন্য। আর ঠিক এখানেই বুমেরাং হয়ে ফিরে আসে শুভেন্দু অধিকারীর সেই রাজনৈতিক চাল। কারণ পশ্চিমবঙ্গে যারা বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন তাদের বেশিরভাগই প্রান্তিক হিন্দু খামারি। মুর্শিদাবাদের ডোমকল থেকে শুরু করে গোটা রাজ্যের পশুর হাটগুলো এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। সারা বছর ধরে এই খামারিরা ব্যাংক, এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে গরু লালন পালন করেন শুধুমাত্র কুরবানির ঈদের এই বাজেটটির দিকেই তাকিয়ে। তাদের আশা থাকে ঈদে গরু বিক্রি করে তারা ঋণ শোধ করবেন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাবেন আর পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু হাটে মুসলিম ক্রেতা না থাকায় এই হাজার হাজার হিন্দু খামারি এবং ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে যান। তারা হাটে শত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু একজন ক্রেতারও দেখা নেই। চোখের সামনে নিজেদের লালন করা গবাদি পশুগুলো অবিকৃত পড়ে থাকতে দেখে এই প্রান্তিক মানুষগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঋণের দায়ে জর্জরিত এই পরিবারগুলোর কাছে এখন বেঁচে থাকার আর কোনো রাস্তা অবশিষ্ট নেই।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষুব্ধ হিন্দু খামারিরাই এখন শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। যে হিন্দু ভোট ব্যাংকের উপর ভর করে তারা ক্ষমতার মসনদে বসেছেন, আজ সেই হিন্দুরাই তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক হিন্দু নারী খামারি ক্ষোভের সাথে বলছিলেন, আমার 5 লাখ টাকা লোন, মহিলারা বাড়িতে এসে ঋণের কিস্তির জন্য তাগাদা দিচ্ছে, আমি এখন এই গরু নিয়ে কি করব? আমরা কি আত্মহত্যা করব? শুভেন্দু অধিকারী আমাদের গরু বেচতে দিচ্ছেন না, তাহলে এখন মোদি বা শুভেন্দুকে এসে আমাদের এই গরুগুলো কিনে নিতে হবে। চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সংসারের দায়িত্ব নিয়ে লোনগুলো শোধ করে দিন, এটাই চাই। অনেক খামারি তো প্রকাশ্যে বিষকে আত্মহত্যারও হুমকি দিচ্ছেন। তাদের দাবি, সরকার তাদের গোমাতা পালনের খরচ দিক, নইলে এই রাজনীতি বন্ধ করুক। মুসলিমদের এই সুচিন্তিত বয়কটের কারণে মুসলিম খামারিরা এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তারা নিজেরাই এখন চাচ্ছেন মুসলিমরা এসে তাদের গরু কিনে নিয়ে যাক। হিন্দু সম্প্রদায় এখন বুঝতে পারছে যে ধর্ম বা রাজনীতির নামে যে বিভেদের দেয়াল তোলার চেষ্টা করা হয়েছিল তা আসলে তাদের নিজেদের পেটের ভাতেই লাথি মেরেছে। তারা এখন মুসলিম ভাইদের খুঁজছেন গরু বিক্রির জন্য, কিন্তু মুসলিমরা নিজেদের সিদ্ধান্তে অনড়। এই পুরো ঘটনাটি শুভেন্দু অধিকারী এবং তার প্রশাসনের জন্য এক বিশাল অস্বস্তির কারণ তারা যে সাম্প্রদায়িক দাঙ্গার চিত্রনাট্য লিখেছিলেন তা তো ফ্লপ হয়েছেই, উল্টো এখন তাদের নিজেদের দলের সমর্থক এবং হিন্দু খামারিদের রোষানলে পড়তে হচ্ছে। একদিকে আন্তর্জাতিক বাজারে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইখানাগুলোতে বছরে প্রায় $4 বিলিয়ন গরুর মাংস বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটছে। আর অন্যদিকে দেশের ভেতরে সাধারণ খামারিদের গরুর জন্ম সনদ খোঁজার নামে হয়রানি করা হচ্ছে। এই দ্বিচারিতা এখন সাধারণ মানুষের কাছে একদম জলের মতোই পরিষ্কার। মুসলিমদের এই গান্ধীবাদী নীরব অসহযোগ আন্দোলনের ফলে আজ হিন্দু মুসলিম কোনো দাঙ্গা হয়নি, বরং তৈরি হয়েছে এক নতুন সমীকরণ, যেখানে পেটের দায়ে হিন্দু খামারি এবং মুসলিম ক্রেতা এক বিন্দুতে এসে মিলেছেন আর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেই সব রাজনীতিকদের যারা ধর্মের নামে তাদের রুটি রুজি নিয়ে ছিনিমিনি খেলছে। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন হিন্দুত্বের কার্ড খেলে তিনি তার আসন মজবুত করবেন, কিন্তু বাস্তবতার মাঠে নেমে তিনি এখন দেখতে পাচ্ছেন তার সেই কার্ড তার নিজের ভোট ব্যাংকেই আগুন ধরিয়ে দিয়েছে। নারী খামারি থেকে শুরু করে সাধারণ কৃষক আজ সবাই তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, তাকে প্রকাশ্যে অভিশাপ দিচ্ছে। রাজনীতিতে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে যে কত বড় যুদ্ধ জয় করা যায়, পশ্চিমবঙ্গের এই ঘটনা তার এক জীবন্ত দলিল হয়ে থাকবে। এখন দেখার বিষয়, ঋণের দায়ে জর্জরিত এই হাজার হাজার হিন্দু খামারিদের ক্ষোভ কিভাবে সামাল দেন শুভেন্দু অধিকারী। নিজের পাতা রাজনৈতিক ফাঁদ থেকে তিনি কিভাবে বের হয়ে আসেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, রাজনীতির এমন সব জটিল সমীকরণ, দেশ বিদেশের খবরাখবর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয়, মুসলিমদের এই কৌশল কি ভারতের অন্যান্য রাজ্যের জন্যও একটি শিক্ষণীয় উদাহরণ হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবার আগে এমন সব সত্য ও বিশ্লেষণধর্মী খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।